তো ক্যাপ্টেন আমেরিকা 4 এর ট্রেলার দেখার পর তোমরা সবাই জেনে ফেলেছো যে থান্ডারবোল্ট রসই রেড হাল্ক হবে, কিন্তু তোমরা কি জানো ওর অরিজিন কি, ওর শক্তি কি আর কমজোরি কি যা দিয়ে ওকে এমসিইউতে হারানো যাবে? কমিক্সে তো সিলভার সার্ফার, ডক্টর স্ট্রেঞ্জ এদের মতো ক্যারেক্টারকেও হারিয়েছিল, এমনকি থরের মিউনিটটা পর্যন্ত তুলে নিয়েছিল। তবে ওর অরিজিনটা গ্রিন হাল্কের সাথেই জড়িত, তাই সেই পুরো গল্পটা জানতে ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো। তো চলো আর বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। থার্টিয়াস রসের ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল মিলিটারিতে যাওয়ার, আর বড় হয়ে সেটা করেও, আর সময়ের সাথে সাথে বেশ নামও করে ফেলে। অনেকদিন দ্বিতীয় বিশ্বযুদ্ধের লড়াইয়ের পর আর ইউরোপে কাজের পরে ওর নাম হয় থান্ডারবোল্ট রস। তারপরও অনেক স্বপ্ন দেখেছিল আর্মিতে এগোনোর, কিন্তু হঠাৎ ওকে লস অ্যালামোসে একটা নিউক্লিয়ার রিসার্চ সেন্টারে পাঠানো হয়, যেখানে ওর দেখা হয় ব্রুস ব্যানারের সাথে, যাকে তোমরা হাল্ক হিসেবে চেনো। ব্যানার সেখানে একটা সুপারভাইজার পদে ছিল, যেটা রসের একেবারেই পছন্দের ছিল না, কারণ একেই তো সেখানে এসেও খুব বিরক্ত হচ্ছিল, তার উপর ওকে ছেড়ে ব্যানারের মতো একটা দুর্বল, রোগার, বইয়ের পোকা টাইপের ছেলে সেখানে সুপারভাইজার ছিল। কারণ রস মনে করতো আসল পুরুষ সেই যে মারামারি, যুদ্ধ এসব করতে পারে। এত কিছু কম ছিল না, ব্যানারের সাথে ওর মেয়ে বেটি রসেরও একটা রিলেশন তৈরি হচ্ছিল, যার জন্য রসের সাথে ব্যানারের খাড়াখাড়ি হয়ে যায়। তারপর ব্যানার হালকে পাল্টে যায়, আর সেখান থেকেই শুরু হয় ওদের মধ্যে শত্রুতা, যা কমিক্সে অনেক লম্বা সময় অবধি চলেছে। ও বারবার হাল্ককে বন্দি করতো, কিন্তু হাল্ক প্রতিবারই কোনো না কোনো ভাবে পালিয়ে যেত, যেটা রসের একটা অভ্যাসে পাল্টে যায়। ও লিডার, অ্যাবমিনেশন, মোডকের মতো ভিলেনদের সাথেও কাজ করেছিল হাল্ককে মারবার জন্য। কিন্তু ওর মেয়ে যখন এসবের ব্যাপারে জানতে পারে, তখন বেটি ওর বাবাকে প্রচন্ড দোষারোপ করে, আর ব্যানারের জন্য ওর ভালোবাসা আরো বেড়ে যায়। এতে রসের অনেক আফসোস হয়, আর নিজের মাথায় বন্দুক ঠেকিয়ে আত্মহত্যা অবধি করার চেষ্টা করে, কিন্তু শেষে করতে না পেরে কোথাও নিরুদ্দেশ হয়ে যায়। তারপর পেরিয়ে যায় অনেক দিন, আর যখন অ্যাবমিনেশন ওর মেয়েকে মেরে দেয় আর হাল্ক ও প্ল্যানেট হাল্কের গল্পের সময় সাকারে থাকে, তখনও দুঃখে কষ্টে একটা নেশাবাজ তৈরি হয়। ঠিক সেই সময় মোডক আর লিডার ওর কাছে এসে বলে হাল্ক আবার পৃথিবীতে ফিরে আসবে হামলা করতে, তাই ওদের লড়াইয়ের জন্য তৈরি থাকতে হবে। এইসব বলে ওরা রসকে পটিয়ে ফেলে, আর এটাও কথা দেয় যে ওর মেয়ে বেটি রসকে ওরা বাঁচিয়ে তুলবে। এটা শোনা মাত্রই রস ওদের সাথে হাত মিলিয়ে নেয়। তারপর যখন হাল্ক পৃথিবীতে এসে তাণ্ডব চালায়, তখন একটা স্যাটেলাইটের সাহায্যে ওরা হাল্কের গ্যামা এনার্জিটাকে শুষে নিয়ে সেটা রসের শরীরে ঢুকিয়ে দেয়। তারপরও হয়ে যায় রেড হাল্ক। আর এই রেড হাল্ক ছিল গ্রিন হাল্কের থেকে অনেকটাই আলাদা। যেখানে গ্রিন হাল্ক হলে ব্যানারের কিছুই মনে থাকতো না, সেখানে রেড হাল্ক হওয়া সত্ত্বেও রস কোনো কিছুই ভুলতো না। তাই রসের এত বছর ধরে যে আর্মি এক্সপিরিয়েন্স ছিল, সেটা রেড হাল্ক থাকা অবস্থাতেও ও ব্যবহার করতে পারত, যেটা আরামসে কাউকে হারাতে যথেষ্ট ছিল। এমনকি রস নিজের ইচ্ছাতেই যখন তখন রেড হাল্কে পরিণত হতে পারত। আরও সবার প্রথমে অ্যাবমিনেশনকে মেরে ফেলে, কারণ ওর মেয়েকে ও মেরে ফেলেছিল। তারপর হাল্কের সাথে ওর একটা লড়াই হয়, কিন্তু রেড হাল্ক খুব সহজেই ওকে হারিয়ে দেয়। এমনকি রেড হাল্কে থরের সাথেও একটা যুদ্ধ লেগে যায়, কিন্তু শেষমেশ ও থরকেও হারিয়ে ফেলে। তারপরেই আমরা রেড হাল্কের শক্তি কি থেকে আসে আর কমজোরি কি সেটা জানতে পারি। রেড হাল্ক নিজের চারদিকে যত বেশি রেডিয়েশন অ্যাবজর্ব করতে পারে, তত বেশি ও শক্তিশালী হয়, আর তত বেশি রেগে যায়। এরমই একবারও সিলভার সার্ফারের শক্তি অ্যাবজর্ব করে নিয়ে ও সার্ফবোর্ডটা কেড়ে নিয়ে গ্যালাক্টাসকে মারতে বেরিয়ে পড়েছিল, কিন্তু এটাই ছিল ওর সব থেকে বড় কমজোরি। যেখানে গ্রিন হাল্ক রেগে গেলে শক্তিশালী হয়, সেখানে রেড হাল্ক যত বেশি রেগে যায় তত বেশি ও গরম হতে থাকে, আর তখনই ও কমজোর হয়ে পড়ে। এটারই সুযোগ তুলে হাল্ককে হারিয়েছিল। এমসিইউতে অত সেরম কোনোভাবেই ওকে হারানো হবে। তারপর রেড হাল্ক কমিক্সে বেশ অনেকগুলো টিমে যোগ দিয়েছিল, যেমন থান্ডারবোল্টস, অ্যাভেঞ্জার্স, এইসব, যেখানে ওকে একটা অ্যান্টি হিরো হিসেবে দেখানো হয়। আর ওকে যখন প্রথম দেখানো হয়, তখন কেউ জানতো না যে থান্ডারবোল্ট রসই হলো রেড হাল্ক। তারপর যখন রেড শি হাল্ক আসে, তখনই এটা জানা যায়। যদি বলা হয় ওর পাওয়ার্স কি আছে, তাহলে ওর সবকটা শক্তি গ্রিন হাল্কের সাথেই মেলে। আর তোমরা যদি রেড হাল্কের কমিক্স বাংলায় চাও, তাহলে সেটা কমেন্টে অবশ্যই বলো। তো বন্ধুরা, আজ এই অবধি। আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে। যদি ওর অরিজিনের কোনো পার্ট মিস করে থাকি, তাহলে সেটা কমেন্টে অবশ্যই বলো। এরকম আর কার কার অরিজিন ভিডিও চাও সেটাও বলো। এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। তাহলে আজকের মতো আসি, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।